আসসালামু আলাইকুম, আমি সেজান আহমেদ অর্ক, এক্স ক্যাডেট, রংপুর ক্যাডেট কলেজ। আজকের ভিডিওতে আমরা দেখব ইংরেজিতে 100 মার্কে কী রকমের প্রশ্ন আসে, কী কী আইটেম আসে, বিস্তারিত একটি নমুনা প্রশ্ন, যেখানে ক্যাডেট কলেজের অ্যাডমিশনের যে প্রশ্নপত্রটা ঠিক যেমন হয় আমরা সেভাবেই দেখব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছি যে একটি শর্ট নোট দেওয়া আছে। এটা আসলে শর্ট একটি প্যারাগ্রাফ টাইপ, ঠিক আছে। জেনারেশন জেড নিয়ে এরকম কিন্তু ক্রিয়েটিভ টপিক দিতে পারে, যেগুলোর উপরে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে। এখানে দিয়েছে জেনারেশন জেড, যাকে আমরা শর্টলি বলি জেন জি। এই জেন জি আসলে কারা? এই জেন জিরা হলো 1997 থেকে 2012 এই সময়কালের মধ্যে জন্মগ্রহণ করেছিল যে জেনারেশন, তাদেরকে জেনজি বলা হয়। এরকম ক্রিয়েটিভ টপিক, মূলত জেনজি টার্মটা বিখ্যাত হয়েছে বা ফেমাস হয়েছে কখন? জুলাইয়ের আন্দোলনের সময়। কেননা জেনজি যে বাচ্চা কাচ্চারা ছিল, পোলাপান ছিল, তারাই কিন্তু এই আন্দোলনটা করেছিল মূলত। আচ্ছা, দেখা যাক। এখানে শর্ট নোট লিখতে দিয়েছে, যেটার মার্ক হলো 10। এরকম শর্ট নোট লিখতে দিতে পারে, যেখানে প্যারাগ্রাফ লেখার মতো একটু আমরা নোট লিখে দিলেই চলবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য স্টোরি বিলো, অর্থাৎ এটা কোন আইটেম আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এই আইটেমটার নাম হলো কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি, যেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা আইটেম ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার, এবং এটা প্রায় বছরেই কিন্তু এসে থাকে। প্রথমে একটু স্টার্টিংটা দিয়ে দেয়, ওয়ান্স আ থার্স্টি ক্রো, একদা এক তৃষ্ণার্ত কাক ওয়াজ ফ্লাইং টু অ্যান্ড ফ্র। মানে টু অ্যান্ড ফ্র মানে কি? টু অ্যান্ড ফ্র মানে এদিক থেকে ওদিক। সে উড়ে বেড়াচ্ছিল ইন সার্চ অফ ওয়াটার, পানির খোঁজে। বাট হি ফাউন্ড নো ওয়াটার, কিন্তু সে কোনো পানি খুঁজে পেল না। অ্যাট লাস্ট হি স, সে কি দেখলো? এরপর বাকিটা স্টোরি আকারে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে বাচ্চাদের। এইটাও কিন্তু আমরা আমাদের প্রাইভেট ব্যাচে আমরা কিন্তু শিখে দিচ্ছি। ক্যাডেট অন্বেষণ 2026, এই ব্যাচটা কিন্তু শেষ 3 মাসে ওরা সকল রিটেন আইটেম কিন্তু শিখে নিচ্ছে। তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ। তারপরে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সার, ঠিক আছে। যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনক্রিজ স্টুডেন্টস ক্যারিয়ার প্রসপেক্টস, ঠিক আছে। আমাদের বাচ্চা কাচ্চাদের যে ক্যারিয়ারের যে প্রসপেক্টগুলো আছে, অর্থাৎ আমাদের জীবনে আমরা কি করব, কোন জবে সেটেল হব, প্রফেশনালি কি করব, এই জায়গাগুলোতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ খেলাধুলা বা স্টেজ পারফরমেন্স, তারপরে কোনো কালচারাল ইভেন্ট, এগুলোর যে কেমন দাম আছে বা কেমন মূল্য, এটা কি আসলেই ইনক্রিজ করে আমাদের ক্যারিয়ার প্রসপেক্টস, সেইটা নিয়ে একটি আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ। এটা মূলত উত্তর হলেও, এটা কোয়েশ্চেন অ্যান্সার হলেও আসলে এর উত্তরটা হবে আর্গুমেন্টেটিভ, ঠিক আছে। আমি আবার লিখে দিচ্ছি আর্গুমেন্টেটিভ। অর্থাৎ এখানে শুধু উত্তর লিখলে হবে না, উত্তরের পক্ষে যুক্তি দেখাতে হবে। এই যুক্তিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর্গুমেন্টেটিভ কোন উত্তর দিতে গেলে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি প্যাসেজ পড়ে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে বলেছে, অর্থাৎ এটা হলো কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন কি নিশ্চয়ই আমরা জানি, সিন বা আনসিন একটি প্যাসেজ থেকে কোয়েশ্চেনের উত্তর করা বা এমসিকিউ এর উত্তর করা যদি দেয়, তাহলে সেটা কম্প্রিহেনশন। আমরা দেখতে পাচ্ছি যে speech is great blessings, but it can also be a great curse. For a while it helps us to make our intentions and desires known to our fellows, it can also harm us। আচ্ছা, স্পিচ নিয়ে, ঠিক আছে, এরকম একটা প্যারাগ্রাফ দিয়েছে বা প্যাসেজ দিয়েছে, যেটা আমাদের উত্তর করতে হবে। এই যে এ বি সি ডি ই 1 2 3 4 5, এবং আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নে মার্ক হলো 2 করে 2 × 5, অর্থাৎ 10 মার্কস কিন্তু এই কম্প্রিহেনশন থেকে থাকছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 2 and 2 makes 4, 2 and 2 makes 4, 2 and 2, আচ্ছা 2 and 2 makes 4, ঠিক আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি জাম্বল ওয়ার্ডস দেওয়া আছে, এখানে আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ বলতে আমাদের এলোমেলো শব্দগুলো সাজিয়ে আমাদের সঠিক বাক্যটা লিখতে হবে, এই আইটেম আছে। তারপরে দেখতে পাচ্ছি চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড বিলো, ঠিক আছে। এখানে মূলত দেখতে পাচ্ছ 5টি আইটেম আছে, সেগুলো হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ তোমাকে এই সেন্টেন্স একটি রূপে দেওয়া আছে,
ওই রূপ থেকে তোমাকে ট্রান্সফর্ম করতে হবে। কিভাবে? দে লিভড ইন দিস ভিলেজ, তারা এই ভিলেজে বাস করেছিল ইন 1997। ঠিক আছে, এখানে সিন্স দ্বারা ব্যবহার করতে বলেছে। ঠিক আছে, তারপরে দেখো আওয়ার পেন্স আর বেটার দেন হার্টস, এখানে এই বাক্যটাকে পজিটিভ বানাতে বলেছে। পজিটিভ কি? পজিটিভ ডিগ্রি, এখানে কিন্তু ডিগ্রি চেঞ্জও আসে। ঠিক আছে, প্রতিটা নিয়ম ট্রান্সফরমেশনের কিন্তু আমাদের যে ক্যাডেট অন্বেষণ 2026 যে ব্যাচটা চলমান আছে 3 মাসের, সেই ব্যাচ কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সকল কিছুর প্রতিটা নিয়ম কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে খুবই কম্প্যাক্ট ভাবে। সো আমাদের ব্যাচের স্টুডেন্টরা তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো এটার উত্তর কি হবে। আর আপনারা যদি ব্যাচ সম্পর্কে অবগত না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স চেক করুন অথবা মেসেজ বাটনে ক্লিক করুন। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে মেইনলি কারেকশন, মানে ভুল দেওয়া আছে কোনো বাক্যের মধ্যে, সেই ভুলগুলোকে আমাদের কারেক্ট করতে হবে বা সঠিক করতে হবে। এইরকম আমরা দেখতে পাচ্ছি উই আর প্লেইং টেনিস এভরিডে, এখানে কি ভুল? এভরিডে থাকলে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। সো এখানে উই আর প্লেইং না হয় হবে উই প্লে টেনিস এভরিডে। এরকম 5টা ভুল দেখতে পাচ্ছি এবং 5টা ভুলের জন্য 2 মার্ক করে দেখতে পারা যায়। সো টোটাল মার্ক দাঁড়াচ্ছে 10 মার্কস। অতঃপর দেখা যাচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে উইথ সুইটেবল প্রিপোজিশনস। প্রিপোজিশনস আমরা কিন্তু ব্যবহার সম্পর্কে আমরা জানি ছোটবেলা থেকে, বা একদম ক্যাডেট কোচিং এর শুরু থেকে তারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে আসছে। অনেক 200-300 প্রিপোজিশন মুখস্থ করেছে। সেইগুলোর কষ্টের ফল পাওয়ার টাইমে কিন্তু এই প্রশ্ন আসলে চলে আসে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রিপোজিশনের ওপরে 6টা প্রশ্ন এসেছিল এবং 6টার জন্য টোটাল 6 মার্ক বরাদ্দ ছিল। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু পুরা এক্সামে আসবে এমন একটা আইটেম। প্রিপোজিশন কখনো মিস যাওয়ার মতো একটা আইটেম না। বেসিক গ্রামারের একটা অবিচ্ছেদ্য অংশ হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে দেখা যাচ্ছে রাইট ডাউন দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। বলা হয়েছে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো আছে বা শব্দগুলো আছে এগুলোর পার্টস অফ স্পিচ বা কোন পদ ইংরেজিতে সেটা লিখতে হবে এবং সেগুলো দিয়ে আচ্ছা এরপরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন দেওয়া আছে পরে ওইগুলো অ্যান্সার করতে হবে। প্রথমত এই যে হিউজ, মুভ, আমরা বুঝতে পারছি হিউজ কোনটা, হিউজ অ্যাডজেক্টিভ, মুভ এখানে অবশ্যই ভার্বে আছে, while এখানে আছে অ্যাডভার্ব হিসেবে। সো এরকম আমাদের পার্টস অফ স্পিচটা বের করতে হবে। এরপরে দেখো রাইট ফর্ম অফ ভার্ব, এখানে বলাই আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখানে কিন্তু 4 মার্ক আছে, অনেক সময় 5 মার্ক বা 10 মার্কও কিন্তু থাকতে পারে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে। রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, সাবজাংটিভ ভার্ব, সবগুলোই কিন্তু আমাদের একটু ধারণা থাকতে হবে, একটু না বিস্তর ধারণাই থাকতে হবে যদি তুমি সঠিক উত্তর দিতে চাও। ওকে, তারপরে দেখতে পাচ্ছ পাংচুয়েশন মার্কসের সঠিক ব্যবহার। তোমাকে একটা বাক্য দিবে যে বাক্যে একটাও কোনো জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বা পাংচুয়েশন মার্কস দেওয়া নেই। এই বাক্যগুলোকে তোমার কিন্তু সঠিক পাংচুয়েশন দিয়ে, অর্থাৎ যেখানে দাড়ি লাগবে মানে ফুল স্টপ লাগবে ফুল স্টপ, কমা লাগলে কমা, কোলন লাগলে কোলন, কোটেশন লাগলে কোটেশন, সব কিছু তোমাকে দিয়ে নিতে হবে। ওকে, আরো কি কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন সব কিছু দিয়ে নিতে হবে। তারপরে দেখো ভার্বের ব্যবহার, ইউজ অফ ভার্বস। ঠিক আছে, ইউজ অফ ভার্বস এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ইউজ অফ ভার্বস অর্থাৎ তোমার ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে, এখানে কমন সেন্স ইউজ করতে হবে এবং ভার্ব সম্পর্কে তোমার নলেজ ইউজ করতে হবে। এই টপিকে তোমাকে একটা দেখো, ইংলিশ ইজ ড্যাশ ইন মেনি কান্ট্রিজ, তুমি বুঝতে পারতেছো যে ইংলিশ তো একটা প্যাসিভ সাবজেক্ট। সো এখানে একটা V3 হবে, ইংলিশ ইজ ইউজড অথবা স্পোকেন। ঠিক আছে, এরকম আমরা সঠিক ভার্বটা বসাতে পারবো। তারপরে দেখো এমসিকিউ আছে। এমসিকিউ তোমাকে অনেক টাইপের প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, যেমন তো এটা কোন ধরনের সেন্টেন্স, এটা যেমন একটা এমসিকিউ। তারপর কারেক্ট স্পেলিং, ঠিক আছে, এই যে স্পেলিং লিখতে দিয়েছে দেখো, স্পেলিং লিখতে হবে। সো স্পেলিংও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। দেখুন লেজারের কারেক্ট স্পেলিং অথবা কোয়েশ্চেনিয়ার এটার কারেক্ট স্পেলিং, রেসিপি অথবা সরি রেসিপি না, ওইটা দেখে রেসিপি ভাবছি, বিলিভ। ঠিক আছে, এটার কারেক্ট স্পেলিং অথবা কোনটা এর মধ্যে কারেক্ট, এরকম কিন্তু
এমসিকিউ এর মধ্যে ডিগ্রি নিয়ে কোশ্চেন আসতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে কোশ্চেন আসতে পারে। এই তোমাদের টোটাল কোশ্চেন দাঁড়ায় কত মার্ক জানো? টোটাল কোশ্চেন দাঁড়াচ্ছে ইংরেজিতে 100 মার্ক। এই 100 মার্কে বিভিন্ন ডাইভার্স রকমের বৈচিত্র্যপূর্ণ প্রশ্ন আসে, এবং এর মধ্যে থেকে কিন্তু 100তে মোটামুটি অনেক শিক্ষার্থী 90+ বা 95 পর্যন্ত তোলা সম্ভব। কিভাবে? কেননা রিটেনে যদি কেউ খুব ভালো রাখে, তার 1-2 মার্ক কাটলে কত মার্ক আর যাবে? 1-1-1 3 মার্ক, অথবা 2-2-2 কত 6 মার্ক। তবুও কিন্তু তার যদি সলিড মার্ক সে তুলতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই 100-র মধ্যে 90+ কোনো বিষয় না। আর আমরা আমাদের ব্যাচ কিন্তু শিক্ষার্থীদের এভাবেই পড়াচ্ছি যেন প্রতিটা স্টুডেন্ট ইংরেজিতে অ্যাটলিস্ট 100-র মধ্যে 90+ পেতে পারে। আপনারা যদি আপনাদের সন্তানকে শেষ 3 মাসে একটি কম্প্যাক্ট প্রস্তুতি উপহার দিতে চান, বা আপনারা যদি চান একটি সুন্দর এক্স ক্যারেট দ্বারা তৈরি মডেল টেস্টে পরীক্ষা দিতে, অবশ্যই অন্বেষণ ক্যারিয়ার একাডেমি পেজে যোগাযোগ করুন, অথবা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের।